সভাপতিকে আমরা ফজরের নামাজের সময় একবারও দেখি না। আমাদের কলঙ্ক, এটা হুজুরবিদের কলঙ্ক, মানে আমাদের কলঙ্ক। উনি সুদ ঘুষ নিয়ে কথা বলছে, তারপরে ওনারে ধমক টমক দিয়ে চাকরি থেকে বের করা হয়েছে আর কি। ইসলামে বিশ্বাসী মুসলমানদের জন্য সুদ হারাম। এবার সেই সুদ ও ঘুষের বিরুদ্ধে কথা বলতে গিয়ে চট্টগ্রামে চাকরি হারালেন এক মসজিদের ইমাম। দুঃখজনক হলেও ঠিক এমনই এক ঘটনা ঘটেছে নগরের বায়েজিদস্থ গায়বী মসজিদের সাবেক ইমামের সাথে, যা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। অনেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন। ওই ইমামের নাম মাওলানা মোহাম্মদ রবিউল করিম। তিনি বায়েজিদের নয়ারহাট নেজামে হামজা এলাকার শাহ বখতিয়ার খা প্রকাশ গায়বী মসজিদ নামক এই জামি মসজিদটিতে প্রায় 2 বছর যাবত চাকরি করে আসছিলেন। কিন্তু হঠাৎ মাসখানেক আগে তাকে মসজিদ থেকে চাকরিচ্যুত করা হয়। ইমামের এমন বিদায়ে মসজিদের সুনাম প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মতামত সচেতন নাগরিকদের। এলাকাবাসী ও মুসল্লিদের অভিযোগ, মসজিদের সুদ ও ঘুষের ভয়াবহ পরিণাম নিয়ে ওয়াজ করায় ষড়যন্ত্র করে তাকে বিদায় করা হয়। যারা বলছে যে হুজুর ভালো, তাদের বিপক্ষে লাগিয়েছে এবং কি তাদেরকে রাজনৈতিকভাবেও টর্চার শুরু করে দিয়েছে। ওই হুজুরটা অনেক ভালো ছিল, সৎ কথা বলার জন্য এই হুজুরকে বিদায় করা হয়েছে। ঠিক আছে, এই হুজুরকে অনেক মাদবা, অনেক শক্তি, অনেক ছেলেদেরকে, নতুন প্রজন্ম অনেক ছেলেদেরকে উনি সততা পথে আনছে, মসজিদের ভিতরে আকর্ষণ করছে। সুদ ঘুষ নিয়ে কমিটির বিপক্ষে কথা বলছিল, তার জন্য ওনার চাকরি চলে গেছে। শুক্রবারে নামাজ পড়ছিলাম, ওইখানে শুনছি আর কি উনি সুদ ঘুষ নিয়ে কথা বলছে, তারপরে ওনারে ধমক টমক দিয়ে চাকরি থেকে বের করা হয়েছে আর কি। আমাদের মসজিদে বিগত 3 বছর ধরে চাকরি অবস্থায় আছে। উনি অনেক একজন ভালো মানের আলেম। এক সময় দেখা যায় তো আমাদের এলাকার যুবক বৃদ্ধরা নামাজ পড়তো না, এদিক সেদিক ঘোরাফেরা করতো। হুজুরের একটা ভালো বক্তার কারণে, সুন্দরভাবে মানুষকে বুঝাই দেওয়ার কারণে সবাই মোটিভেটেড হয়ে আজকে মসজিদমুখী হয়েছে। হুজুর ভালো ছেলে, এখানে সঠিক হক কথা যেটা বলছি সেই হক কথার জন্যই তিনি হচ্ছে আজকে চলে গেছেন। আমাদের কলঙ্ক, এটা হুজুরবিদের কলঙ্ক, মানে আমাদের কলঙ্ক। ও আল্লাহ রসুল নিয়ে ওয়াজ করতো, ও সব কথা মানে কোরআন হাদিসের কথা বলতো। গত জুন মাসের 21 তারিখ রাতের অন্ধকারেই মুসল্লিদের মতামত না নিয়েই ইমামকে এক প্রকার জোরপূর্বক দায়িত্ব থেকে অব্যাহতি দেন মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় তাকে অগ্রিম বেতনও বুঝিয়ে দেওয়া হয়। যদিও অভিযোগ রয়েছে, ওই বেতন থেকেও 1000 টাকা কমিশন নিয়েছে মসজিদ উপদেষ্টা মণ্ডলীর এক সদস্য। শুধু তাই না, খোঁজ নিয়ে জানা যায় সুদের সাথে সম্পৃক্ত থাকায় মসজিদ কমিটির কয়েকজন সদস্য চটে যান ওই ইমামের উপর। ফলে দিনের আলো বাদ দিয়ে রাতেই তাকে জানানো হয় বিদায়। আমি মোহাম্মদ রবিউল করিম আল কাদেরি। আমি শাহ বখতিয়ার খা জামে মসজিদ প্রকাশ গায়ে মসজিদে প্রায় 2 বছর খেদমত করার সুযোগ হয়েছে। তো গত 22শে মে বুধবার আমি রাতে চলে আসি। ওখানে চলে আসার কারণ হচ্ছে 21 তারিখ মঙ্গলবার রাতে আমার রুমে আমাদের মসজিদের একজন উপদেষ্টা, উনি অনেক বিশ্বস্ত ছিল আমি ওনাকে বেশি মহাব্বত করতাম, বিশ্বাস করতাম। উনি এসে আমাকে বলছেন, হুজুর এখানে আগামী জুমাতে এখানে মারামারি হতে পারে, তো আপনাকে আমি মহাব্বত করি, আপনার একটা সম্মান আছে, আপনার সম্মান চিন্তা করে আমি আপনাকে বলছি আপনি চলে যান এখান থেকে। আপনাকে আমি 3 মাসের বেতন অ্যাডভান্স দিচ্ছি, আমার নিজ পকেটে দিচ্ছি। আমি এগুলোর সাথে আমি কমিটির সাথে কোনো সম্পর্ক নাই। এই কথা বলে আমাকে 60,000 টাকা দিয়ে 3 মাসের বেতন দিয়ে আমাকে চলে আসতে বলছেন। তো উনি যেহেতু আমার বিশ্বস্ত, ওনার কথা বিশ্বাস করে আমি চলে আসছি। তো আসার পর জানতে পারলাম এটা একটা চক্রান্ত, এটা কমিটির সাথে বসে চক্রান্ত করে আমাকে চলে আসার জন্য এই চক্রান্তটা করেছে তারা। ঈদের সময় আমার একটা আলোচনা যেটা ছিল কদমবুসি নিয়ে। তো কদমবুসি এটা হচ্ছে একটা বৈধ বিষয়, কিন্তু কমিটির কয়েকজন এটাকে শিরিক বলে, উপদেষ্টা কমিটির ঊর্ধ্বতন কয়েকজন এটাকে শিরিক বলে। তো এখান থেকে আমার সাথে ওদের বিরোধ হয়ে গেছে। আমি এটাকে জায়েজ বলছি, ওরা এটা বলে শিরিক বলছে। আরো বিভিন্ন বিষয়, আমি সবসময় মসজিদে হক কথা বলতাম, কাউকে ভয় করতাম না। এই কথাগুলো বলার আমার মনে হয় আমার কথাগুলো তো সহ্য হয় না, আমার প্রত্যেকটা কথা ওদের বিস্ফোরণের মতো কাজ করে কানের মধ্যে। সেজন্য ওনারা আমাকে কৌশল করে চক্রান্ত করে এখান থেকে চলে আসার জন্য আমার একজন বিশ্বস্ত মানুষকে ব্যবহার করেছেন। উনি যে আমার সাথে এইভাবে মানে চক্রান্ত করে আমার সাথে প্রতারণা করতে আমি কল্পনা করিনি। আমার কথা হচ্ছে, আমাদের আলেমদের কাজ হচ্ছে মানুষের সাথে মিলিয়ে দেওয়া। আল্লাহ রসুল দুনিয়াতে এসে মানুষের সাথে মিলিয়ে দিয়েছে, আল্লাহ আল্লাহ রসুল দুনিয়াতে এসে মানুষের মধ্যে বন্ধন করে দিয়ে বীজ বপন করে দিয়েছে। আমাদের আলেমদের কাজ হলো মানুষের সাথে মিলিয়ে দেওয়া। আমি ওরা বলছে আমি যখন চলে আসি ওরা শান্তি থাকতে পারবে, তো ওরা শান্তি থাকুক, এটা আমি চাই। কারণ ওরা আমাকে একসময় মহব্বত করতে, এখন কেন মহব্বত করতেছে না, কেন দুশ্মনী করতেছে, কেন ষড়যন্ত্র করছে, এটা ওরা ভালো জানে। অভিযোগের বিষয়ে জানতে ও ইমাম সম্পর্কে প্রশ্ন করতে সরাসরি উক্ত স্থানে গেলে নামাজ শেষ হওয়ার
1 ঘন্টা পরেও সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে মসজিদ থেকে বের হননি সভাপতি ও সাধারণ সম্পাদক। পরে একটা সময় দুজনে কৌশলে একসাথে বের হন। ফলে সাধারণ সম্পাদকের বক্তব্য নিলেও নেওয়া যায়নি সভাপতি শাহেদ আলীর বক্তব্য চাওয়ায় উল্টো তিনি হুমকি দেন প্রতিবেদককে। কথা বলতে গেলে প্রতি মিনিট 5,000 টাকা করে লাগবে বলেও দাবি করেন তিনি। এদিকে হুজুরকে ঠিক কী কারণে চাকরিচ্যুত করা হয়েছে এমন প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দিতে পারেননি গায়েবী মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল সালাম। বক্তাহা জামে মসজিদের বর্তমান সেক্রেটারির দায়িত্বে আছে গায়েবী মসজিদ। এখন কত হইল যে পুরস্কার 38 এটা কোনো কথা না, এটা কত হইল যে কমিটির সিদ্ধান্ত মোতাবেক হয়েছে, এটা এককভাবে কোনো সিদ্ধান্ত না। এটা আমার সভাপতি আছে, আরও অন্যান্য সদস্যরা আছে, সবাই মিলে এই সিদ্ধান্তটা নিয়েছে। অপরাধের তো এখন অপরাধ এটাই আজ থাকে নাকি? অপরাধ কি মানে কমিটি মনে করছে যে ওনারকে এখন বিদায় করবে। ওনার সাথে কথা ছিল যে এরকমই মানে প্রয়োজন হলে আপনাকে 1 মাস সময় দেবো, আপনি চলে যাবেন, আবার প্রয়োজন হলে আমাদেরকে বলবেন যে আপনি চলে যাবেন। ওইটাও 1 মাস সময়, ওইটাই ওইভাবে ইয়েটা হয়েছে আর কি। না কমিটির মতামত, সব কমিটির যারা তা থাকে আর কি, কমিটির মতামতের ভিত্তিতে হয় আর কি। এলাকাবাসীর মতামত না এরকম না। এর আগেও গত কয়েক বছরে বেশ কয়েকজন ইমামকে এই মসজিদ থেকে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মসজিদ কমিটির এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী। সৎ ও মানবিক ব্যক্তিদের নিয়ে মসজিদ পরিচালনার দাবি স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের। দৈনিক আজাদী, নিউজ ডেস্ক।